ফুলঝুরি শোন। বলো দিদা। দেখ, বস্তি বাড়িতে মানুষ হয়েছিস, অনেকদিন হয়তো না খেয়েও থেকেছিস। তুই যে লোভ জয় করতে পেরেছিস না, এটাই অনেক রে। আমি তোদের প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, তোরা অনেক বড়, একদিন মাথা উঁচু করে মানুষের মতো বাঁচবে। ভগবান করুন এমন যেন একদিন সময় আসে যেদিন তোরা সবাইকে দান করতে পারিস। তোদের আজকের এই আক্ষেপ যেন পূরণ হয়। কিন্তু দিদা, আমার কিন্তু খুবই খারাপ লাগছে, এরকম খালি হাতে প্রণাম করতে এসেছি। আসলে ফুলঝুরির ওপর তো আমার বাড়িতে এখন আর কেউ কোনো কথা বলতে পারে না, কাজেই কেউ কিছুই করতে পারলো না। না গো, কারোর কথা চলবেও না। হ্যাঁ, আমার কথা ছাড়া ও বাড়িতে আর কারোর কথা চলবে না, বুঝতে পেরেছো? আরে বাবা, এরা আমার নিজের লোক, এদের সাথে অত কি আছে গো? দেখো, যখন সামর্থ্য হবে তখন না সবাইকে আমি শাড়ি কাপড় কিনে দেবো। আর শুধু শাড়ি জামা কেন, আরো অনেক কিছু দেবো। এখন সামর্থ্য নেই, তাই এখন দিতে পারছি না, পরে দেব। ও বড় বৌমা, জোর খোলা নিয়ম টিয়ম গুলো করে নাও, আর দেরি করো না। ও বড় মামি, আমি তো কখন এসছি গো? আমি কি খাবো একবারও তো জিজ্ঞেস করলেন না, আমার তো খিদে পেয়েছে। এ বাবা ফুলঝুরি, শ্বশুর বাড়ি থেকে খেয়েও আসিসনি? হ্যাঁ, খেয়ে আসেনি? এ মা, খেয়ে আসেনি, কি হবে? তুমি চুপ করবে একটু প্লিজ? আমি চুপ করবো? আমি চুপ করে দেবো প্লিজ, বলছি না। মানে নিজবতী, তোমার ঠিক কোথায় অসুবিধে হচ্ছে? ওই বাড়িতে খেলে ওর মা রীতিমতো বড় একটা চাকরি করে, ওর বাবা এখন কিছু কিছু রোজগার করছে, তাই ও যদি এই বাড়িতে এসে খায় তাতে তোমার ঠিক কোথায় অসুবিধা হচ্ছে বলো তো? মানে ও তো তোমার খাবার খাচ্ছে না। না, তুমি এত গায়ে লাগাচ্ছ কেন? বুলেট, আমি তো নর্মালি জিজ্ঞেস করলাম, এমনি জিজ্ঞেস করলাম। না না না, নর্মালি না, নর্মালি না, অ্যাবনর্মালি জিজ্ঞেস করছো। মানে অ্যাবনর্মালি জিজ্ঞেস করছো, তাই বলছিলাম যে এখানে থেকে কাজ নেই, বুঝলি? সব ওতে থেকে তুমি কি করবে? তুমি কত বড় মানুষ, তুমি স্কুলে যাও, স্কুলে যাও, যাও। কি হয়েছে বলো তো বিষয়টা? আমি এখন তোমাদের গায়ের জ্বালা হয়ে গেছি, তাই আমার এক্সিস্টেন্সটা তোমাদের আর ভালোই লাগছে না। ভালো না লাগারই তো কথা, যে কোনো সুস্থ লোকের ভালো না লাগারই কথা। তাই বলছিলাম যে তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও, মানে ভালো লাগার তো কোনো কারণ নেই, তাই বলছিলাম আর কি। যাও। আপনি নিজেই ভেবে দেখুন না যে আপনি কি কি কথা বলছেন আর বাকিরা সবাই এখানে কি কি কথা বলছে, আপনি নিজে ভাবুন। আমি না তোমার থেকে একটাও জ্ঞানের কথা শুনতে চাই না কমলিনী। শুনুন, রোজ রোজ এক কথা বলবেন না তো। জ্ঞান শোনার মতো কাজ করলে জ্ঞান আপনাকে শুনতেই হবে, দিতেই হবে। আচ্ছা বেশ তো মা, তুমি একা আমাদের এই আনন্দ অনুষ্ঠানটা নষ্ট করে দিচ্ছ কেন বলো তো? আর সব ব্যাপারে তোমার কমেন্ট করারই বা কি আছে? ফুলঝুরির তো খিদে পেতেই পারে, ও যদি খেয়েও আসে তাহলে ওর খিদে পেতে পারে। তোমার ওর খিদে পাওয়া নিয়ে প্রবলেম হচ্ছে? আমি না সিরিয়াসলি বুঝতে পারছি না তোমাকে, জানো তো? তোমার অ্যাকচুয়ালি বুঝতে পারার কথাও নয় তার। তুমি তো নিজস্ব যে বোধ বুদ্ধি থাকে একটা মানুষের, তুমি তো সেটা বিসর্জন দিয়ে দিয়েছো। তুমি তো নিজের বুদ্ধিতে আর চলো না, তোমাকে অন্য আরেকজন তার বুদ্ধিতে চালায়, তবে তুমি চলো। বুঝতে পেরেছো? এই কারণে তুমি বুঝতে পারছো না। চড়ুই, আমি বেরোচ্ছি, তুই কি যাবি আমার সঙ্গে? না না মা, উল্টো দিক হয়ে যাবে, তোমার বেকার বেকার ঘোরা হয়ে যাবে, তুমি যাও। অ্যাজ ইউ উইশ। টাটা। বল। ও বড় বৌমা, আরে দেরি করছো কেন? যাও না। হ্যাঁ মা, এই তো শুরু করে দেবো। এই তো শোন, আজকে কিন্তু তুই আমার কাছে ঘুমাবি, বুঝতে পেরেছিস? আর শোন, আমাকে অনেক গল্প বলে দিবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজ আমি তোমার সাথেই ঘুমাবো। ও কি কথা মিনি? ফুলঝুরির তো এখন বিয়ে হয়ে গেছে, ফুলঝুরি এখন বনের পাশে শোবে। না গো সোনা দিদি, আমি তোমার সাথেই শোবো। থাক, আরেকজনের মুখখানা তো কি করুন হয়ে গেছে, কেঁদে ফেলিস না।
তুমি কি গো দিদা? ও দিদা, তোমার মুখে কি কিছুই আটকায় না গো? সবাই আজ কি হচ্ছে বলো তো? কি কি হচ্ছে কি তোরা বলতে পারিস, আমি উত্তর দিতে পারবো না? আর লালনের যা রাগ বাবা, এরপর হয়তো তোকে আর বাপের বাড়ি আসতেই দেবে না। মিনি, আজকে তুমি আমার কাছে চলে। না একদম যাবো না, কখনো না। বেশি কথা বলে। আর বলবি শোন না, শোন না, আর তুই আমার কাছে ঘুমাবি। শোন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোনো না, আচ্ছা জগম্মা শোনো। আমি একটা কাজ করবো, আমি ফুলঝুরি আর লালনের মাঝখানে গিয়ে শুয়ে পড়বো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, সব হবে, সব হবে, ঠিক আছে। কিন্তু আগে তো অনেক কাজ আছে, অনেক গল্প গুজব করতে হবে সবার সাথে, ফুলঝুরির জোর খোলা আছে, খাওয়া দাওয়া আছে, তারপর তো রাত হবে, তাই না? হ্যাঁ, এখন তো অনেক কিছু বাকি আছে। খাওয়া দাওয়া হবে। ফুলঝুরি শোন, শোন আমার কথাটা। আমি যতক্ষণ না ঘুমিয়ে পড়ছি ততক্ষণ তুই আমার পাশে থাকলেই হবে, বুঝতে পেরেছিস? আমি যেরকম আগে তোমায় গল্প বলে ঘুম পাড়িয়ে দিতাম, ঠিক সেরকম ভাবেই তোমায় ঘুম পাড়িয়ে দেবো, বুঝেছো? ঠিক বলছিস, একদম। কি মজা, কি মজা। হ্যালো, নমস্কার, আমি উড়িষ্যার শিল্পকলা একাডেমি থেকে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, ফুলঝুরি গাঙ্গুলি বা লালন চ্যাটার্জি কি আপনার পরিচিত? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো, মানে কি ব্যাপারে দরকার ওদের? আসলে উড়িষ্যার শিল্পকলা একাডেমি এবছর একটা ফেস্টিভ্যাল করছে। আমরা সারা ভারতবর্ষ থেকে ইয়াং ট্যালেন্টদের ডাকছি। তো সেখানে প্রথমে একটা কম্পিটিশন হবে, তারপরে প্রাইজ গিভিং সেরিমনি হবে। ওই ফুলঝুরি গাঙ্গুলির প্রোফাইল থেকে আপনার নাম্বারটা পেলাম, কিন্তু ওনাদের নাম্বারটা কোনোভাবে আমরা পাচ্ছি না। তাই প্লিজ ওনাদের নাম্বারটা কি পাওয়া যেতে পারে, ফুলঝুরি গাঙ্গুলি বা লালন চ্যাটার্জি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই লালন এখানেই আছে, আপনি কথা বলুন। কি গো? কথা বল না। হ্যালো, কি গো? যা তুইও কথা বল। যা না, কথা বল না। কি গো, কি হয়েছে বলো তো? আরে উড়িষ্যার যে শিল্পকলা একাডেমি আছে, ওরা প্রত্যেক বছর একটা খুব বড় ফেস্টিভ্যাল অর্গানাইজ করে, ফেস্টিভ্যাল কাম কম্পিটিশন। গোটা দেশ থেকে ইয়াং ট্যালেন্টরা ওখানে এসে পারফর্ম করে। ওরা সেইখানে লালন আর ফুলঝুরিকে ইনভাইট করেছে। সত্যি? হ্যাঁ, ফোনে তো তাই বললো আমায়। কি বলছিস রে? মা, এটা একটা অনেক বড় ফেস্টিভ্যাল। এখানে যদি ওরা ভালো কিছু করতে পারে না, যদি ওরা অ্যাওয়ার্ড পায়, তাহলে একটা বিরাট ব্যাপার হবে, গোটা দেশে ওদের নাম ছড়িয়ে যাবে। উড়িষ্যার প্রোগ্রাম? হ্যাঁ, আমার ম্যামও ওখানেই যাচ্ছেন, আমাকেও বারবার করে বলছিল, কিন্তু আমার নিজের উপর ভরসা নেই আসলে। মানে আমি তো প্র্যাকটিসের মধ্যে নেই, অনেক দিন নাচ নিয়ে চর্চা নেই, তো কি করে যাব, তাই আর কি বারণ করে দিয়েছি। কিন্তু ম্যাম আমাকে আবার কিছুতেই ছাড়তে চাইছে না, বারবার করে বলছে চ চ চ। খুব ভালো কথা। দেখ চড়ুই, তুই যদি কনস্ট্রাকটিভ কিছু কাজ করতে চাস, তুই নিশ্চয়ই করতে পারবি। অন্তত আমার বিশ্বাস তুই পারবি। অনেক দিন তো আমার মাথাটা নিচু করে দিয়েছিলি, এবার দেখ না, দেখ একবারের জন্য হলো আমার মাথাটা উঁচু করে দিতে পারিস কিনা। বাবা, তোমার মাথা উঁচু করার জন্য আমি ওখানে যাব না, আমি নিজের মাথা ফুলঝুরির কাছে উঁচু করার জন্য যাব, এইটুকুই বলতে পারি। ওকে, থ্যাংক ইউ। ও দিদা, দিদা শুনলে তুমি? হ্যাঁ শুনলাম তো, বুলেটের মুখে সবই শুনলাম। কি বলছিস রে? গর্বে তো আমাদের বুক ভরে যাচ্ছে। তা বলে দিয়েছিস তো যাবি? হ্যাঁ বড় মামু, হ্যাঁ বলে দিয়েছি। অনেক বড় একটা ফেস্টিভ্যাল, জানি না কতটা কি করতে পারবো গিয়ে, কিন্তু তবুও আর কি। আরে চেষ্টা করতে তো দোষ নেই, আমরা চেষ্টা করব। দেখো অত বড় একটা জায়গা, সেখানে আমরা গান গাইবো, বাইরে থেকেও সবাই আসবে। পারলে পারবো, না পারলে পারবো না, কিন্তু দেখো এত বড় জায়গায় গান গাইবো, আমাদের ভয় ডর তো কমবে, বলো? ঠিক, একদম ঠিক। খুব ভালো করে গাইবি ফুলঝুরি। লালন, আমি বলছি শোনো, তোমাদের দুজনের গান খুব ভালো হবে, তোমরা দুজনে প্রাইজ পাবেই, দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা।